ভালোভাবে অবগত আছেন যে ভারতের এক ধর্মপ্রচারক নামের কুলাঙ্গার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার মতো ধৃষ্টতা দেখিয়েছে এবং এক বিখ্যাত বিজেপি নেতা তার এই বক্তব্যকে সমর্থন করেছে। তাদের মন্ত্রী পরিষদ এই কটূক্তিকে সমর্থন করেছে। এটা কোনো বিবেকবান মুসলমান সমর্থন করতে পারে না, মানতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের প্রিয় নবী, তিনি আল্লাহর হাবিব, তিনি 200 কোটি মুসলমানের কলিজার টুকরা। তার বিরুদ্ধে ব্যবহৃত প্রতিটি শব্দ, তার বিরুদ্ধে ব্যবহৃত প্রতিটি অপমান আমাদের কলিজা তীরবিদ্ধ করে, ভস্ম করে দেয়। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের নিপীড়িত ফিলিস্তিনের ভাইয়েরা দিনের পর দিন কষ্টে তাদের দিনাতিপাত করে যাচ্ছে। কোনো অভিভাবক নাই তাদের পক্ষে কথা বলার। আপনারা দেখতে পান খ্রিস্টানদের জন্য রয়েছেন পোপ এবং আমেরিকা জো বাইডেন, ভারতের জন্য রয়েছে নরেন্দ্র মোদী, ইহুদিদের জন্য রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু আমাদের অভিভাবক কোথায়? আমরা আমাদের এর আগে বহুতবার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে। আমরা কিন্তু সইতে রাজি আছি, কিন্তু একটা পরিমাণ আছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আরেকটা কটূক্তিকে আমরা কিন্তু মেনে নিব না। এই ভারতের নরেন্দ্র মোদী নির্লজ্জ মন্ত্রী, তিনি আমাদের যে ফিলিস্তিনি ভাইরা রয়েছে তাদেরকে মারার জন্য তিনি আপনারা অবগত আছেন কিনা জানি না, তিনি কিন্তু তার নিজ দেশের বিভিন্ন বোমা সামগ্রী পণ্য এক্সপোর্ট করছে ইসরায়েলে। কেন? আমাদের ফিলিস্তিনি গাজা ভাইদের মারার জন্য এই মোদী সরকার তলে তলে অনেক দুর্নীতি, অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে মুসলমান এবং হিন্দু ভাইদের প্রতি দাঙ্গা সৃষ্টি করার জন্য। আমরা কিন্তু এটা হতে দিব না। মুসলমান হিন্দু ভাই তাদের নিয়ে আমাদের কোনো ষড়যন্ত্র নেই, কোনো দাঙ্গা নেই। মুসলিমদের সাথে হিন্দুদের দাঙ্গা করে দিচ্ছে এই নরেন্দ্র মোদী সরকার। আমরা অবশ্যই চাই এই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার জন্য।